নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম আর একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো দোকানের মতো কিভাবে ভেজিটেবিল চপ বাড়িতে তৈরি করবেন খুব কম সময়ে কম উপকরণে। আমি এখানে একটা বড় সাইজের বিট আর গাজর নিয়েছি। এরপর আমি বিট আর গাজরটা গ্রেটারে গ্রেট করে নেব। আপনারা চাইলে বিট আর গাজর সেদ্ধ করেও ম্যাশ করে নিতে পারেন। এরপর আমি পুরের জন্য একটু ভাজা মশলা তৈরি করব। কড়াইতে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি জায়ফল, দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দিচ্ছি মৌরি, জিরে। একটু ভালোভাবে ভেজে নেব। ভেজিটেবিল চপে ভাজা মশলা দিলে একটু খেতে ভালো লাগবে। তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি শিলনোড়াতে এটা গুঁড়ো করে নেব। মশলাটা কিন্তু আমি খুব বেশি মিহি গুঁড়ো করব না, একটু দানা দানা যেন থাকে, তাহলে খেতে ভালো লাগবে চপটা। তো মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। এরপর আমি একটা বাটিতে তুলে নেব। এরপর কড়াইতে দিয়ে দেব একটু সর্ষের তেল। আমি এখন চপের পুরটা তৈরি করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর ফোড়নে দিয়ে দেবো একটু হিং দিলে একটু খেতে ভালো লাগবে। এরপর দিয়ে দেব 5 ফোড়ন। এরপর দিয়ে দেব গ্রেট করে রাখা বিট আর গাজর। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপর আমি দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, এরপর দিয়ে দেব হলুদ। এরপর ভালোভাবে আমি একটু কষিয়ে নেব। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো সুন্দর করে আমার কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেব আমি সেদ্ধ করে রাখা আলু। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দেব স্বাদ মতো চিনি, দিয়ে দিচ্ছি বাদাম। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দেব ভাজা মশলা গুঁড়ো। তো পুরটা আমার প্রায় রেডি হয়ে এসেছে। এরপর দিয়ে দেব ধনে পাতা। পুরটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি একটা থালাতে নামিয়ে নেব। এরপর একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটু ময়দা আর চালের গুঁড়ো। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এর মধ্যে একটু লবণও আমি দিয়ে দিয়েছিলাম। এরপর পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি ভেজিটেবিল চপের শেপ দিয়ে নেব। আমি কিন্তু এখানে ভেজিটেবিল চপগুলো খুব বেশি মোটাও করিনি, আবার খুব বেশি সরুও লম্বাও করিনি। আমি মিডিয়াম সাইজের করেছি ভেজিটেবিল চপগুলো। এরপর আমি ময়দার ব্যাটারে একটু চুবিয়ে নেব। এরপর বিস্কুটের গুঁড়োতে একটু কোট করে নেব। এখানে আমি ডবল কোট করব, আপনারা চাইলে সিঙ্গেল কোটও করতে পারেন। তারপর 20 মিনিটের জন্য আপনারা ফ্রিজে রাখতে পারেন, ডিপ ফ্রিজে। তাহলে চপগুলো খেতে কিন্তু খুব ভালো হবে। তো আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আতপ চালের গুঁড়োটা দিলে চপটা অনেকক্ষণ মচমচে থাকবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো আমার সব ভেজিটেবিল চপগুলো কিন্তু আমার কোটিং করা হয়ে গেছে। এরপর আমি ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এরপর আমি এক এক করে চপগুলো সব ভেজে নেব। এগুলো একটু আলতো হাতে ভাজতে হবে যাতে ভেঙে না যায়। তো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা থালাতে তুলে নিচ্ছি। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সাথে। এখন আমি সস দিয়ে ভেজিটেবিল চপগুলো পরিবেশন করব। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই